গাইস কালকের দুর্ঘটনা দেখে বাইকের হ্যান্ডেলটা ধরতেই যেন ভয় হচ্ছে। মানে গাড়িতে চড়লেই তাদের মুখ, তাদের চেহারাটা সামনের দিকে ভেসে আসছে যে কি একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল। আপনারা অনেকেই জানেন যে আমাদের 4 নং জামবাড়িয়া ইউনিয়নের হচ্ছে আবদুল্লাহ রুশো এবং আশিক, তারা বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় স্পট ডেড হয়েছে কালকেই। সো এই বিষয়টা একদম মেনে নেওয়া না, তার কারণ যেহেতু তারা উঠতি বয়সী এবং ইয়াং জেনারেশন ছিল, তাই সবার মনে সেই বিষয়টা হচ্ছে আঘাত আনছে। আর বাইক চালাতে হবে এমন না যে বাইক চালাতে হবে না, সেটা গতি আপনি যে যেমনটা মনে করেন না কেন, যে আপনার উপরে আপনার কনফিডেন্স আছে তাই বলে যে হচ্ছে বাইক হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হবে না তাই না। আমারটা যেমন, আমরা সেদিন শুক্রবারের দিন ছিল, রাতের বেলা আসছিলাম, আমার গাড়ি মিনিমাম প্রায় 70-এর আশেপাশে ছিল। আমার তো জানা ছিল না যে সেইখানে আমাদের জন্য সেই দুর্ঘটনা অপেক্ষা করছে। প্রায় 70-এর আশেপাশে গাড়ি ছিল আমার, প্রায় হচ্ছে সাইড থেকে যে শিয়ালা এসে ধাক্কা লাগছে সেটা তো আমাদের জানা ছিল না আসলে। সো বাইক চালালে খুব সাবধানে চালাবেন, তার কারণ এখন বাইক অ্যাক্সিডেন্টটা খুব বেশি। সো যেহেতু কালকে 2 জন মারা গেছে, আজকে তাদের জানাজা হয়েছে, একজন আর 10টার দিকে সকাল, আর একজন হচ্ছে সকাল 11টায়। যেহেতু পাশাপাশি গ্রামে তাই সময়টা একটু ভিন্ন করা হয়েছে 1 ঘন্টা, তার কারণে একজনটা গিয়ে আরেকজনটা যেন দেয়া যায়। সো এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক যেন সঠিক সময়ে সঠিক বুঝ দান করেন সবাইকে, আর তাদের ফ্যামিলিকে যেন মানে সেই চাপটা ধরে রাখার তৌফিক দেন আল্লাহ পাক। আর তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সো এই হচ্ছে অবস্থা। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।